হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে এমন একটি মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। মুভিটিতে বস্তিতে থাকা একজন ক্লিনার ছেলে, তাদের দেশ ফুটবল ওয়ার্ল্ড কাপ হেরে যায়। ওয়ার্ল্ড কাপ হেরে যাওয়ায় তার বাবা কাঁদতেছে দেখতে পায়। তখন ছেলেটি তার বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি বড় হয়ে তোমাকে এবং এই দেশকে ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতাবো। এবং ছেলেটি বড় হয়ে ওয়ার্ল্ড কাপ জিতে এবং এই ছেলেটিকে একজন কোটিপতির ছেলে অপমান করার জন্য একটি নাম রাখে এবং এই নাম শুনে বস্তির ছেলেটা অনেক রেগে যাইত। পরে সেই নামেই ছেলেটিকে পুরো দুনিয়া চিনে। হ্যাঁ বন্ধুরা, সে আর অন্য কেউ না, সে হলো পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার পেলে। আমরা তাকে পেলে নামে জানি, কিন্তু তার আসল নাম পেলে না। এটা তাকে হেনস্থা বা অপমান করার জন্য রেখেছিল। আজকে মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে পেলে কিভাবে তার বাবার স্বপ্ন পূরণ করে এবং কিভাবে ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতে, সেই গল্প বা পেলের জীবনে নিয়ে তৈরি করা পেলে বার্থ অফ লেজেন্ড মুভিটি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা মুভি দেখি এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু একটি মুভি থেকে অনেক মেসেজ পাওয়া যায়। আশা করি আপনারা এই মুভি থেকে এমন কিছু মেসেজ নিতে পারবেন যেটা হয়তো আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে। আশা করি ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। আর কথা বলবো না, আজকের মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরু হয় ব্রাজিলের একটি বস্তিতে। বস্তির ভিতরে কয়েকজন ছেলেকে দেখানো হয়, তারা রৌদ্রে দেওয়া জামা কাপড় দিয়ে ফুটবল তৈরি করে পুরো বস্তির ভিতরে ফুটবল খেলতেছিল। তাদের খেলার রুলস হলো বল নিচে পড়তে পারবে না। সেখানে একজন ছেলে আইসা ভাসমান বলকে কিক মারে, যাকে আমরা বাইসাইকেল বলি। এই ছেলেটির নাম হলো ডিকো নাসিমেন্টো, তাকে আমি পুরো মুভিতে ডিকো বলবো। এবং এই ছেলেটি হলো ভবিষ্যৎ পেলে। তারা বস্তির ভিতরে আনাসে কানাসে বল খেলতেছিল। এক সময় ডিকোর কাছে বল পাস দেয়, ডিকো হেড দিতে যাইতেছিল, তখন অন্য একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে বল নিচে পড়ে যায়। এই ছেলেটির নাম হলো জোকা, সে হলো ডিকোর ভাই। জোকার কারণে বল নিচে পড়ে গেছে, এই জন্য জোকা শাস্তি হিসাবে কাদা পানির ভিতরে ফালিয়ে দেয়। তখন জোকা কাদামাটি অন্য ছেলেদের শরীরে মারে। তখন সব ছেলেরা একজন আরেকজনকে কাদা মারতেছিল। সিন শিফট হয়। ডিকো আর জোকা দুষ্টুমি করার কারণে তার মা তাদেরকে বকাবকি করে। তারপর বস্তির সব মানুষ একটি ঘরের ভিতরে জড়ো হয় ফুটবল ওয়ার্ল্ড কাপ শুনতে। আজকে ফাইনাল ম্যাচ। তারা সবাই রেডিওতে ম্যাচ শুনতেছিল, যেখানে ব্রাজিল ভার্সেস উরুগুয়ের ম্যাচ চলতেছে। সেই ঘরের ছাদের ফুটো থেকে ডিকো ও তার বন্ধুরা খেলা দেখতেছিল। তাদের একজন বন্ধু, যার নাম হলো ফাফিনি, সে খেলা না দেখে সামনের ঘরে বিল্ডিং এর একটি মেয়ের সাথে লাইন মারতেছে। তখন ব্রাজিল ম্যাচ হেরে যায়। ম্যাচ হারার কারণে সব মানুষ কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। তারপর সবাই ঘর থেকে বের হইতেছিল, কিন্তু ডিকোর বাবা, যার নাম ডোনাল্ডিনো নাসিমেন্টো, একা বসে কাঁদতেছে। ডিকো দেখে তার বাবা কাঁদতেছে, এটা দেখে ডিকো কাঁদতে থাকে, যেটা আমরা সবাই ছোটবেলা করতাম। বাবা মাকে কাঁদতে দেখলে আমরাও তাদের সাথে কান্নাকাটি করতাম। তারপর ডিকো তার বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি প্রতিজ্ঞা করতেছি আমি তোমাকে এবং এই দেশকে ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতাবো। কিন্তু ডিকোর বাবা বলে, তুমি অনেক ভালো একজন ছেলে, তুমি তোমার মায়ের কথা শোনো এবং পড়ালেখায় মনোযোগ দাও। আসলে ডিকোর মা ফুটবল খেলা পছন্দ করে না। সিন শিফট হয়। ডিকোর মা ডিকোকে বলে, আমি জানি ফুটবল অনেক ভালো একটি খেলা, আমিও তোমার বাবার সাথে একটি ফুটবল ম্যাচে দেখা হয়েছিল। সেই ম্যাচে তোমার বাবা একা 5টি গোল করে। তারপর আমরা বিয়ে করি। বিয়ে করার পর আমি তোমার বাবাকে বলেছিলাম তোমার শরীর ভালো রাখতে চাইলে ফুটবল খেলা ছাড়তে হবে। ডিকোর মা আরও কথা বলতেছিল, তখন ডিকোর চোখ পড়ে টেবিলে রাখা খাবারের উপর। ডিকোর মা অন্য রুমে যায়। তখন ডিকো টেবিলে রাখা খাবার খাইতেছিল। তখনই 4 জন ছেলে আসে এবং বলে, সামনে একটি ফুটবল টুর্নামেন্ট আছে, যেখানে সান্তোস ক্লাবের জন্য প্লেয়ার নেবে। হ্যাঁ, এই সান্তোস ক্লাবই পেলে নেইমারের প্রথম ক্লাব ছিল এবং নেইমার বর্তমানেও এই সান্তোস ক্লাবেই আছে। তখন একজন ছেলে বলে, টুর্নামেন্টটা আমি এর মতো খেলবো। আর একজন বলে, আমি ওর মতো খেলবো। তখন ডিকো বলে, আমি পেলের মতো খেলবো। এটা শুনে ছেলেরা বলে, পেলেকে? ডিকো বলে, বাস্কোর গোলকিপার। এটা শুনে ছেলেরা হেসে বলে, তার নাম পেলে না, তার নাম বেলে। তখন তাদের মধ্যে একজন ছেলে, যার নাম ফিনি, সে ডিকোর দিকে বল মারে। তখন ফ্লোরে রাখা বালতিটি পড়ে যায়। বালতিটি পড়ে যাওয়ার শব্দ শুনে ডিকোর মা দৌড়ে আসে, আমার ছেলেকে ক্ষমা করে দাও, ওর ভুল হয়েছে। তখন ডিকো বলে, আমি দোষ করিনি। কিন্তু ডিকোর মা ডিকোকে ধমক দিয়ে চুপ করে দেয়। ডিকো ফিরে আসার সময় টুর্নামেন্টের নেমপ্লেটটি নিয়ে আসে। তারপর ডিকো নেমপ্লেটটি তার বন্ধুদেরকে দেখায়।
তখন জোকা সেটা দেখে বলে, তুমি পাগল হয়ে গেছো? তুমি কি মাকে বলেছো তুমি ফুটবল খেলবে? তখন ডিকো জোকাকে চুপ থাকতে বলে। তারপর ডিকো ও তার বন্ধুরা টুর্নামেন্টে অংশগ্রহণ করে। তাদের ম্যাচ শুরু হয়। তাদের খেলার অবস্থা ছিল একেবারে বাজে। পাস দিলে অন্যজন পাস রিসিভ করতে পারতেছিল না। এক সময় ডিকোর কাছে একটি বল আসে। ডিকো হেড দিয়ে নিচে পড়ে যায়। অবিশ্বাস্যভাবে সেটা গোল হয়ে যায়। ডিকো তার বন্ধুরা অনেক খুশি হয়। তারপর তারা সবাই ভালো খেলা শুরু করে। ডিকো আরেকটি গোল করে এবং তারা জিতে যায়। তারা জিতে পরের রাউন্ডে পৌঁছায়। অন্য সাইডে কুচুকুচি ছেলে ফিনি টিমও জিতে যায়। তারাও জিতে পরের রাউন্ডে পৌঁছায়। সিন শিফট হয়। ডিকোরা পরের রাউন্ডে খেলার জন্য তাদের একজন বন্ধু, যার নাম হলো ইউরি, সে ঘরের বেডশিট চুরি করে তা দিয়ে জার্সি বানিয়ে নিয়ে আসে। সবাই জার্সি পরে, শুধু ফাফিনি জার্সি শরীরে ফিট হয় না, এই জন্য ফাফিনি রাগ করে। সিন শিফট হয়। তাদের ম্যাচ শুরু হয়। ডিকো তাদের বন্ধুরা অনায়াসে 3টি গোল দিয়ে ম্যাচ জিতে ফাইনালে উঠে যায়। তখন ইউরি বলে, সবাই তাদের খেলা দেখতেছে, আমাদের খেলা কেউ দেখতেছে না। এটা দেখে তাদের মন খারাপ হয়ে যায়। অন্য সাইডে কুটিপুটি ছেলেদের টিম 8 গোল দিয়ে জেতে। এখন ডিকো আর কুটিপুটি ছেলেদের টিমের মধ্যে ফাইনাল ম্যাচ হবে এবং তখনই ফিনি ডাক দিয়ে বলে, ওই দেখো সামনে শুলেস প্লেয়ার। এটা শুনে সবাই ডিকো তার বন্ধুদের উপর আসতে থাকে। তখন ডিকো বলে, আমাদের ফুটবল শু প্রয়োজন। এটা শুনে তাদের মধ্যে চশমা পরা বন্ধু, যার নাম হলো থিয়েগো, সে বলে, শু কিনতে টাকা লাগবে, আমাদের কাছে টাকা নেই। তখন ফাফুনি একজন মানুষকে বাদাম খাইতেছে দেখতে পায় এবং পাশে বাদামের বস্তা গাড়িতে উঠাইতেছে। ডিকো ও তার বন্ধুরা মিলে একজন একটি করে বাদামের বস্তা চুরি করে নিতেছিল। তখন বাদাম মালিকের কর্মচারীরা তাদেরকে দেখে ফেলে এবং ডিকো তাদের বন্ধুদের ধরার জন্য পিছু করতেছিল, কিন্তু কর্মচারীরা তাদের একজনকেও ধরতে পারে না। তারপর তারা বাদামগুলো বিক্রি করে। 2 প্যাকেট বাদাম কিনলে জুতা পালিশ ফ্রি। তারা ভালোই বিক্রি করতেছিল। তখন ফিনিও তার বন্ধুরা আসে। আসার সাথে সাথে থিয়েগোকে চশমেশ বলে অপমান করে। শুধু থিয়েগোকে না, তাদের সব বন্ধুদের অপমান করতে থাকে। সবাই চুপ করেছিল। ফিনি এক পর্যায়ে ডিকোকে পিলে বলে মজা করে। পিলে বলার সাথে সাথে ডিকো ফিনিকে একটি থাপ্পড় মারে। ডিকো থাপ্পড় মারার পর তাদের মধ্যে মারপিট বেজে যায়। সেটা ডিকোর বাবা দেখে, কিন্তু সে কিছু বলে না। সিন শিফট হয়। ডিকোর মা বলে, তোমাকে কে মেরেছে? ডিকো বলে, ক্লাস টিচার আমাকে মেরেছে। এটা শুনে ডিকোর মা রেগে যায় এবং বলে, কালকে তুমি আমার সাথে ক্লাস টিচারের কাছে যাবে। ডিকো ভয় পেয়ে যায়। ডিকো বলে, কালকে যাওয়া লাগবে না। তখন ডিকোর বাবা বলে, কালকে আমি ডিকোকে ক্লাস টিচারের কাছে নিয়ে যাব। পরের দিন ডিকোর বাবা ডিকোকে না রেগে ডিকোকে খুব ভালো ফুটবল খেলতে বলে। সিন শিফট হয়। আজকে তাদের ফাইনাল ম্যাচ। ডিকো অনেক খুশি ছিল। তখন ডিকো দেখতে পায় থিয়েগো চশমা পরেনি। ডিকো থিয়েগোকে বলে, চশমা কেন পরেনি? থিয়েগো বলে, আমি চাই না আমাকে কেউ চশমেশ বলে অপমান করুক। তারপর ফাফুনি অনেকগুলো শু নিয়ে আসে, কিন্তু শুগুলো ছিল অনেক বড়। আজকে ফাইনাল ম্যাচ, তারা কেউ চাইছিল না তাদেরকে কেউ শুলেস বলে অপমান করুক। তাই ডিকো ও তার বন্ধুরা ওই বড় শু পরতেছিল। তখন মাইকে বলে, শুলেস টিম এবং এর ক্যাপ্টেন পেলে। এটা শুনে ডিকো অনেক রেগে যায়। থিয়েগো ডিকোকে শান্ত করে। তখন স্যান্তোস ক্লাবের একজন স্কেলাউন্টার দেখানো হয়, যার নাম হলো ভালভার্দে ডি বিকো। স্কেলাউন্টার হলো যারা বিভিন্ন দেশে গিয়ে ক্লাবের জন্য ভালো প্লেয়ারদের খুঁজে নিয়ে আসে। তারপর ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে ডিকোরা গোল খেয়ে ফেলে। তারপর একটি একটি করে ডিকোরা 6টি গোল হজম করে, কিন্তু একটি গোলও দিতে পারে না। তখন এক পর্যায়ে ফিনি আবারও ডিকোকে পিলে বলে অপমান করে। ডিকো এটা শুনে রেগে আগুন। ডিকোকে তার বন্ধুরা এসে শান্ত করে। ডিকো তখন তার বাবাকে দেখতে পায় এবং শু খুলে ফিক্কা মারে। এটা দর্শক দেখে আসতে থাকে এবং বলে, শু ছাড়া ফুটবল খেলবে। তারপর ডিকোর কাছে বল পাস দেয়। ডিকো নিজেকে সেই বস্তিতে অনুভব করে এবং বস্তিতে যেভাবে খেলতেছিল ডিকো একইভাবে মাঠেও খেলতেছিল। ডিকোর খেলা দেখে দর্শক, ডিকোর বাবা এবং স্কেলন্টার সবাই অবাক হয়ে যায় এবং ডিকো গোল করে। গোল করার পর সব দর্শক হাততালি দিতেছিল, যা দেখে ডিকো খুশি হয়। তারপর থিয়াগো ইউরি শু খুলে ফিক্কা মারে। ফাফুনি তার গার্লফ্রেন্ডকে ফ্লাইং কিস দেয়। মেয়েটিও ফাফুনিকে ফ্লাইং কিস দেয়। এখন ফাফুনি মেয়েটির কাছে তার মান সম্মান হারাতে চায় না। ডিকো আর থিয়াগোর অপমানের বদলা নিতে হবে। এই জন্য তারা সব বন্ধুরা নিজেদের সর্বস্ব দিয়ে খেলা শুরু করে। তারপর ডিকো তার ফুটবলের স্টাইলিশ কাটিং দিতেছিল এবং গোল করতেছিল। ডিকো টিম একটি একটি করে 5টি গোল দেয়। আরেকটি গোল দিলে ম্যাচ ড্র হবে, কিন্তু সময় শেষ হয়ে যায় এবং ম্যাচ ফিনির টিম জিতে যায়। ডিকো ও তার বন্ধুরা মন খারাপ করে মাঠ থেকে যাইতেছিল। তখন মাঠে সব দর্শকরা ডিকোকে পেলে পেলে বলে এবং হাতে তালি দিয়ে উৎসাহ দেয়।
ডিকো তার বন্ধুরা দেখে অনেক খুশি হয়। ডিকোর বাবাও অনেক খুশি হয়। তখন থিয়াগো দেখে স্যান্তোস ক্লাবের স্কেলন্টার ডিকোর বাবার কাছে তার কার্ড দিয়ে গেছে। থিয়াগো ডিকোকে বলবে, তখনই সেই বাদাম মালিকের কর্মচারীরা তাদের দেখে ফেলে। কর্মচারীরা তাদের তাড়া করতেছিল। ডিকো তার বন্ধুরা দৌড়ে ভাগতেছিল। তখন বৃষ্টিও হইতেছে। তারা দৌড়ে পালাই যাবার সময় থিয়াগোর পা গাছের শিকড়ের সাথে বাইজা পড়ে যায়। থিয়াগোর পা ব্যথা পায়। ডিকো থিয়াগোকে নিয়ে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু কর্মচারীরা চলে আসতেছে। এই জন্য ডিকো থিয়াগোকে নিয়ে একটি গুহার ভিতরে ঢুকে। ডিকো আর থিয়াগো গুহার ভিতরে ছিল। থিয়াগো ডিকোকে বলে, তুমি এই শহর সাইডে কোনো ক্লাবে যাও, তুমি অনেক বড় ফুটবল প্লেয়ার হতে পারবে। তখনই গুহার ওপরে মাটি ভেঙে পড়ে। ডিকো গুহা থেকে বের হয়, কিন্তু থিয়াগো বের হতে পারে না। থিয়াগো মাটির নিচে আটকে পড়ে। ডিকো চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। তখন বাদাম মালিকের কর্মচারীরা আইসা মাটি সরিয়ে থিয়াগোকে বের করে, কিন্তু থিয়াগো মারা যায়। ডিকো এটা দেখে অনেক কান্না করে। সিন শিফট হয়। ডিকো মনে করে থিয়াগো তার জন্য মারা গেছে। এই জন্য ডিকো কান্না করিতে থাকে। কান্না করতে করতে ডিকো ঘুমিয়ে পড়ে। তারপর ডিকোর বাবা ডিকোর মাকে ফুটবল স্কেলন্টার ভালভার্দের কার্ড দেয়। তখন ডিকোর মা বলে, আমার মনে হয় ডিকো ক্লাসের পর তোমার সাথে ক্লিনের কাজ করলে ভালো হবে। পরের দিন ডিকো তার বাবার সাথে ক্লিনের কাজ করে। ডিকোর ক্লিনের কাজ পছন্দ ছিল না। একদিন ডিকোর বাবা বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমি ফল দিয়ে প্র্যাকটিস করতাম। ডিকোর বাবা ডিকোর সামনে আম ফল দিয়ে প্র্যাকটিস করে, কারণ ডিকোর বাবা একজন প্রফেশনাল ফুটবলার ছিল। ডিকোর বাবা ডিকোকে তার সাথে প্র্যাকটিস করতে বলে, কিন্তু ডিকো মন খারাপ করে বসে থাকে এবং প্র্যাকটিস করে না। বস্তিতে ডিকোর সব বন্ধুরা ফুটবল খেলতেছে, কিন্তু ডিকো ফুটবল না খেলে পাশ দিয়ে চলে যায়। পরের দিন ডিকোর বাবা আবার প্র্যাকটিস করে। ডিকোকে প্র্যাকটিস করতে বলে। ডিকো প্র্যাকটিস করে না, সে মন খারাপ করে বসে থাকে। এমনি কয়েকদিন কেটে যায়। একদিন ডিকোর বাবা আম কিক মেরে ডাস্টবিনে ফালানোর চেষ্টা করে, কিন্তু ডাস্টবিনের মধ্যে আম ফালাইতে পারতেছিল না। তখন ডিকো ডাস্টবিনে আম কিক মেরে ফালায়। ডিকো নিজেকে আর আটকে রাখতে পারে না। তারপর ডিকোর বাবা ডিকোকে আম দিয়ে স্কিল শিখাইতেছিল, কিন্তু ডিকো প্রথমে তো আম দিয়ে প্র্যাকটিস করতে পারতেছিল না। পরে ডিকো আম দিয়ে খুব ভালোই প্র্যাকটিস করে। সিন শিফট হয়। ডিকো এখন বড় হয়ে গেছে। ডিকো এখন পুরোপুরিভাবে আম দিয়ে ফুটবল স্কিল শিখে গেছে। ডিকোর বাবা ডিকোকে প্রতিদিন নতুন নতুন স্কিল শিখাইতেছিল। একদিন ডিকোর বাবা ডিকোকে নতুন স্কিল শিখাইতেছিল, সেটা তখন ডিকোর মা দেখে ফেলে। ডিকোর মা বাসায় আইসা অনেক চিন্তা ভাবনা করার পর ডয়ার থেকে স্যান্তোস ক্লাবের স্কেলন্টার ভালভার্দের কার্ড বের করে। সিন শিফট হয়। ডিকো আম দিয়ে প্র্যাকটিস করতেছিল। তখন স্কেলন্টার ভালভার্দের ডিকোর আম দিয়ে ফুটবল স্কিল দেখতেছিল। ডিকো বাবা ডিকোকে কিছুটা উপরে থাকা একটি আম কিক মারতে বলে। ডিকো আমটিকে কিক মারতে চায়, কিন্তু পারে না। এই কিকটাকে আপনারা মনে রাখবেন। তারপর ডিকো তার বাবা বাসায় আসে। বাসায় দেখতে পায় স্কেলন্টার ভালভার্দে বসে আছে। এটা দেখে তারা দুজন অবাক। ভালভার্দে ডিকোকে বলে, স্যান্তোস ক্লাবের জন্য খেলতে চাও? ডিকো কিছুক্ষণ শান্ত থাকে এবং তার মাকে জড়িয়ে ধরে। ডিকো স্যান্তোস ক্লাবে যাবার জন্য রেডি হয়। ডিকো যাবার সময় ডিকোর বাবা বলে, তোমার দেওয়া ওয়াদা পূরণ করো। সিন শিফট হয়। ডিকো স্যান্তোসের মাঠে প্র্যাকটিস করতেছিল। তার কিছুক্ষণ পর নোটিশ দেওয়া হয়। সেখানে ডিকো কোনো টিমে সিলেক্ট হয় না। ডিকো বের হয়ে যাইতেছিল। তখন ইউথ টিমে নোটিশ আসে। ডিকো দেখতে পায় সে ইউথ টিমে চান্স পেয়েছে, কিন্তু ডিকো একটি ঝামেলায় পড়ে। সেটা হলো ডিকোর ফুটবল খেলার স্টাইল অনেক পুরনো। ওই স্টাইলের কারণে তারা আগের ওয়ার্ল্ড কাপ হেরে গেছিল। এই জন্য কোচ ডিকোর ফুটবল খেলার স্টাইলকে চেঞ্জ করতে বলে। রাত হলে স্কেলন্টার ভালভার্দে দেখে ডিকো একা একা প্র্যাকটিস করতেছে। পরের দিন ইউথ টিমের ম্যাচে ডিকোকে পেনাল্টি শট নিতে দেয়। ডিকো পেনাল্টি শট মিস করে। সিন শিফট হয়। রাতে স্কেলন্টার ভালভার্দে দেখে ডিকো চলে যেতেছে। ডিকো রেল স্টেশনে বসেছিল। স্কেলন্টার ভালভার্দে ডিকোর কাছে এসে বসে। ভালভার্দে বলে, এত জলদি হার মাইনে গেলে? ডিকো বলে, কোচ আমাকে বলেছে আমার খেলার স্টাইল অনেক পুরনো। ভালভার্দে বলে, তো কি হয়েছে? তুমি যে স্টাইলে ফুটবল খেলো তার অনেক বড় ইতিহাস আছে। ডিকো বলে, তো কোচ এই স্টাইলকে পছন্দ কেন করে না? ভালভার্দে বলে, কোচ কেন পছন্দ করে না আমি তোমাকে শুরু থেকে বলতেছি। এর শুরু হয় 1600 শতাব্দীতে। পর্তুগিজদের সাথে আফ্রিকান গোলামিরা ব্রাজিল আসে। আফ্রিকান গোলামিরা সবাই একজোট হয় এবং অনেক আফ্রিকান ভাইগা জঙ্গলে চলে যায়।
ভাইগে যাবার পর আফ্রিকানরা নিজেদের বাঁচানোর জন্য এক ধরনের মার্শাল আর্ট শিখে, যার নাম হলো জিঙ্গা। তারপর যে আফ্রিকানদের পর্তুগিজদের গোলামি করে রেখেছিল তাদেরকে জিঙ্গে স্টাইলে ফাইট করে বাঁচায়। তারপর ব্রাজিল গভর্নমেন্ট আফ্রিকানদের ব্যান্ড করে দেয়। তখন আফ্রিকানদের জিঙ্গে প্র্যাকটিস করার জন্য ফুটবলকে বেছে নেয় এবং তাদের ফুটবল খেলা দেখে পুরো ব্রাজিল তাদেরকে নিজেদের অংশ মনে করে এবং তাদেরকে গ্রেপ্তারও হতে হয় না। কিন্তু 1950 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে যাবার পর অনেক মানুষ মনে করে আমাদের হারবার কারণ হলো জিঙ্গা স্টাইলে খেলার জন্য। তারপর থেকে আফ্রিকানদের সাথে ব্রাজিলিয়ানদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর যেভাবে তোমার কোচ তোমার জিঙ্গা স্টাইলকে শেষ করতে চায়, এতে বোঝা যায় মানুষ জিঙ্গা স্টাইলকে এখনো কতটা ঘৃণা করে। কিন্তু তোমার মধ্যে জিঙ্গা স্টাইলের অনেক ভালো প্রতিভা আছে। এখন তুমি তোমার ট্যালেন্ট দেখাও, তা না হলে তুমি ফিরে যাইতে পারো। এটা বলে ভালভার্দে চলে যায়। ডিকো চলে যায় না। ডিকো সে নিজেকে প্রমাণ করবে, কিন্তু ডিকো অন্য প্লেয়ারদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারতেছিল না। ডিকো নিজেদের প্লেয়ারদের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ডিকো উঠে দাঁড়ায়, ডিকোর কাছে বল পাস দেয়। তখন ডিকো নিজেকে সেই আম গাছতলায় মনে করে। ডিকোর আম দিয়ে শেখানো স্কিল সে মাঠে দেখানো শুরু করে। তার বাবা একটি আমকে বাইসাইকেল মারতে বলেছিল। তখন তো ডিকো কিক মারতে পারেনি, কিন্তু ডিকো মাঠে একইভাবে বাইসাইকেল কিক মেরে গোল করে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। কোচ তাকে ডাকে, কিন্তু কোচ তাকে জিঙ্গা স্টাইলে খেলার জন্য নিষেধ না করে আরও উৎসাহ দেয়। তারপর তো ডিকোকে কে থামায়? ডিকো একটির পর একটি গোল করে। ডিকো ইউথ টিম থেকে মেইন টিমে চান্স পায়। ডিকোর খেলা দেখে দর্শক ও তার বাবাও অনেক খুশি হয়। ডিকো প্রতিদিন রাতে প্র্যাকটিস করত এবং ডিকো মাত্র 16 বছর বয়সে পুরো টিমে গোল স্কোরার হয়। ডিকোর খেলা দেখতে অনেক দর্শক আসতো। সিন শিফট হয়। ডিকো বাসায় আসে। তার মায়ের জন্য একটি ওয়াশিং মেশিন নিয়ে আসে। তা দেখে ডিকোর মা এবং তার ভাই বোন অনেক খুশি হয়। ডিকো তার বাবাকে একটি রেডিও দেয় এবং বলে, এতে আমার ম্যাচ শুনতে পারবেন। এই রেডিওটিকে আপনারা মনে রাখবেন। সিন শিফট হয়। পরের দিন ফুটবল ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা দিতেছিল। ডিকো ও তার বাবা আর জোকা স্কোয়াড ঘোষণা শুনতেছিল। তখন অনেকের নাম বলে, লাস্টের দিকে ডিকোর নাম বলে। এটা শুনে ডিকোর বাবা ও জোকা অনেক খুশি হয়। সিন শিফট হয়। ডিকো ইউরির সাথে কথা বলে। তখন ডিকো বলে, ফাফুনি কোথায়? ইউরি বলে, ফাফুনিকে চুরি করার জন্য 1 বছরের জন্য জেল হয়েছে। ইউরি ডিকো খেলার প্রশংসা করে। সিন শিফট হয়। ডিকোর বাবা ডিকোকে ভালো খেলার জন্য কিছু পরামর্শ দিতেছিল। তারপর ডিকোর বাবা ডিকোকে বলে, ইউরি এটা তোমার জন্য বানিয়েছে, যেখানে পিলে লেখা ছিল। এটা দেখে ডিকো বলে, এই নামে তো ওই কুটিপুটির ছেলেটি আমাকে নিয়ে মজা করতো। ডিকোর বাবা বলে, এমনটা না, যখন সে তোমাকে ভালো খেলতে দেখতো তখন সে তোমাকে পেলে বলে ডাকতো। আমি তোমার মধ্যে এমন কিছু প্রতিভা দেখেছি তা আমার ভিতরে ছিল না। যখন আমি প্রফেশনাল ফুটবলার ছিলাম তখন জিঙ্গা স্টাইলে খেলতে চাইছিলাম। আমি যখন জিঙ্গা স্টাইলে শট নিতে যাই তখন আমি বিভ্রান্ত হয়ে যাওয়ায় আমার পায়ে আঘাত পাই এবং আমার কেরিয়ার শেষ হয়ে যায়। আমি চাই তুমি অনেক বড় প্লেয়ার হও এবং ওয়াদা পূরণ করো। আর হ্যাঁ, এটা মনে রাখবে, যখন তোমাকে আর তোমার খেলার স্টাইলকে নিয়ে কেউ উল্টাপাল্টা কিছু বলে তুমি রাগ করবে না। তারপর ডিকো তার বাবাকে জড়িয়ে ধরে বাই বলে চলে যায়। সিন শিফট হয়। ডিকো ব্রাজিল টিমের সব প্লেয়ারদের সাথে পরিচিত হইতেছে। তখন একজন প্লেয়ার যার নাম হলো করিমসা, সে বলে, তোমার কম্পিটিশন হলো মাজোলার সাথে। ডিকো মাজোলাকে দেখে অতীত মনে পড়ে যায়। ডিকো বলে, এ তো ফিনি। তখন একজন প্লেয়ার বলে, ও নিজেকে মাজোলা মনে করে। ফিনি প্রেস কনফারেন্সে বলে, আমি ইতালিয়ান স্ট্রাইকার মাজোলার মতো খেলবো এবং এই জন্য আমার উপর বিশ্বাস আছে আমি অনেক ভালো খেলবো। তারপর সাংবাদিকরা করিমসাকে জিজ্ঞেস করে, তোমার জিঙ্গে স্টাইল কি ইউরোপিয়ানদের সামনে টিকতে পারবে? করিমসা কিছু বলে না। তখন ডিকো কিছু বলতে চাইলে কোচ ডিকোর সামনে থেকে মাইক্রোফোন নিয়ে গিয়ে বলে, এইখানে কেউ 1950কে মনে করতে চায় না। আমি আশা করি আমাদের টিম ভালো খেলবে। কোচ ডিকোকে একটি রুমে নিয়ে বলে, তুমি এখন দেশের জন্য খেলবে, তোমার জিঙ্গে স্টাইল এইখানে চলবে না। কোচ ডিকোকে সাফ জিঙ্গে স্টাইল খেলতে নিষেধ করে। সিন শিফট হয়। ফিনি সাংবাদিকের সাথে কথা বলতেছিল। ফিনি বলে, আমাদের টিমে কিছু প্লেয়ার আছে, তাদের খেলাধুলার স্টাইল খুব বাজে। ডিকো এটা শুনে বলে, আমরা খারাপ প্লেয়ার। করিমসা ডিকোকে বলে, তুমি কি বলতে চাও? ডিকো বলে, গত 2 ওয়ার্ল্ড কাপ আমরা জিঙ্গে স্টাইলে খারাপ খেলেছি, তো কি হয়েছে, এখন ভালো খেলবো।
করিমচা বলে, কোচ আজকে স্টার্টিং লাইন আপ ঠিক করবে, তুমি তাদের দেখিয়ে দাও তুমিও তাদের মতো খেলতে পারো, আর তুমি যদি ঝিঙ্গে স্টাইল দেখাও তাহলে তো তুমি শেষ। সিন শিফট হয়, ম্যাচ শুরু হয়। ডিকো ইউরোপিয়ানদের মতো খেলতে চাইছিল, এই জন্য ডিকো ভালো মতো খেলতে পারতেছিল না। তখন ডিকো ঝিঙ্গে স্টাইলে খেলা শুরু করে। ঝিঙ্গে স্টাইলে খেলতে গিয়ে অপোনেন্ট প্লেয়ারের সাথে বাইজায় ডিকোর হাঁটুতে ব্যথা পায়। ডিকোর হাঁটু ব্যথায় চিৎকার করতে থাকে। সিন শিফট হয়, রাত হলে ডিকো তার মায়ের সাথে কথা বলে। তারপর ডক্টর ডিকোকে দেখে বলে তার হাঁটুর অবস্থা ভালো না, এখন কয়েকদিন রেস্ট নিতে হবে। কোচ ডিকোর উপর রেগেছিল, কিন্তু কোচ ডিকোকে কিছু বলে না। তারপর দেখানো হয় সুইডেন ওয়ার্ল্ড কাপে শুরু হওয়া কিছু দৃশ্য। সেখানে ব্রাজিলকে কোনো মূল্য দিতেছিল না। সুইডেনের একজন প্লেয়ার ফিনিকে অপমান করে। অন্যদিকে ডিকো হাঁটু ঠিক করার জন্য থেরাপি দিতেছিল। তখন ডিকো থেরাপিস্ট ডিকোকে বলে, এইখানে রেফারি প্রতি ম্যাচের খেলা শেষ হলে বল নিজের কাছে রেখে দেয়। এবার যদি আমরা জিততে পারি, তাহলে তারা যদি বল রেখে দিতে চায়, তাহলে আমার চেয়ে কেউ খারাপ হবে না। দরকার হলে আমি চুরি করে বল নিব। ডিকো শুয়ে ব্রাজিল ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ দেখে। ব্রাজিল ম্যাচ জিতে। দ্বিতীয় ম্যাচ ব্রাজিল ভার্সেস ইংল্যান্ডের। এই ম্যাচে ফিনি ইনজুরি হয়ে পড়ে এবং ব্রাজিল ইংল্যান্ডের সাথে ড্র করে। ফিনি ইনজুরি হয়, এখন ডিকোকে খেলতে হবে, কিন্তু ডিকোর অবস্থা ভালো না। কোচ ডিকোকে টাইনে নিয়ে আসে। তখন ডক্টর ডিকোকে বলে, যেভাবেই হোক না কেন হাঁটুতে যেন আঘাত না লাগে, তাহলে তুমি আর কোনোদিন বল খেলতে পারবে না। ডিকো ড্রেসিং রুম থেকে বের হয়ে দেখতে পায় হাজার হাজার মানুষ, কারণ 16 বছর বয়সে পৃথিবীর প্রথম প্লেয়ার ছিল ডিকো। ডিকোর খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক আসছে। আজকে ব্রাজিল ভার্সেস ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ। অন্যদিকে ডিকোর বাবা ডিকোকে ব্রাজিলের জার্সিতে দেখে খুশিতে কেঁদে ফেলে। স্টেডিয়ামে কিছু মানুষ ডিকোকে দেখে হাসতে থাকে। ডিকো সেটা দেখে অনেক নার্ভাস ফিল করে। খেলা শুরু হয়। ডিকোকে ফ্রান্সের প্লেয়াররা কিছু মনে করতেছিল না, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার কিছুক্ষণ পর করিমচা গোল করে ব্রাজিলকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। ডিকোর কাছে বল আসে, কিন্তু হাঁটু ব্যথা থাকায় ডিকো ভালোভাবে দৌড়াতেও পারে না। তার কিছুক্ষণ পর ফ্রান্স গোল দিয়ে দেয়। প্রথম হাফে ম্যাচ ড্র হয়। কোচ সবাইকে ভালো খেলার জন্য উৎসাহ দিতেছিল। তখন ডিকো দেখতে পায় ফিনি এক জায়গায় বসে আছে। ডিকো ফিনির কাছে যায়। ডিকো ফিনিকে বলে, আমি তোমার মতো খেলতে পারবো না, তোমার পা ভালো হলে তুমি খেলাও। ফিনি বলে, আমার পা না, আমার মাথা খারাপ। আমি পুরো জীবন ইউরোপিয়ানদের মতো খেলতে চাইছিলাম, কিন্তু এইখানে আইসে আমি দেখি আমি ব্রাজিলিয়ান, আমি কখনো ইউরোপিয়ানদের মতো হতে পারবো না। ফিনি ডিকোকে বসতে সেই টুর্নামেন্টের কথা বলে, যেখানে তুমি ঝিঙ্গে স্টাইলে খেলেছিলে। আজ আমাদের সেটাই প্রয়োজন। সিন শিফট হয়, সেকেন্ড হাফ শুরু হয়। ডিকোর কাছে বল আসে। ডিকো ভুল পাস দেয়। ফিনি ডিকোকে মুখ দিয়ে ইশারা করে তার নিজের মতো খেলার জন্য। তখন ডিকো ঝিঙ্গে স্টাইলে খেলা শুরু করে। ডিকো একা ফ্রান্সের সব প্লেয়ারের কাছ থেকে বল কাটিয়ে গোলের কাছে নিয়ে গিয়ে বল পাস দেয়। বল আবার ডিকোর কাছে রিটার্ন পাস দেয়। ডিকো বল হাওয়ায় ভাসিয়ে রাখে এবং হাওয়ার উপরে থাকাকালীন ডিকো একটি অসাধারণ শট দিয়ে গোল করে। এটা দেখে ডিকোর বাবা এবং ব্রাজিলের সবাই অনেক খুশি হয়, আর যারা ডিকোকে দেখে হাসছিল তারা এখন হতাশ হয়ে পড়ে। তারপর ডিকো আরো একটি গোল করে। ডিকো একা 2টি গোল করেছে। ডিকোর আরেকটি গোল দিলে হ্যাটট্রিক হবে। ডিকোর কাছে একটি বল পাস দেয়। ডিকো কয়েকটি প্লেয়ার কাটিয়ে অন্য প্লেয়ারের কাছে বল পাস দেয়। ডিকো ডিবক্সে ঢুকে পড়ে। তখন ডিকোর কাছে বল পাস দেয়। ডিকো ফ্রান্সের প্লেয়ারদের চাকমা দেখিয়ে বল শট করে এবং গোল দিয়ে দেয়। এই গোল দিয়ে ডিকোর হ্যাটট্রিক পূরণ হয় এবং এই ম্যাচ ভালো খেলার জন্য ডিকোকে সবাই প্লে নাম ধরে ডাকে। আর অন্যদিকে বস্তির সব মানুষ খুশিতে আত্মহারা। ডিকোর বাবা ডিকোর মাকে বলে আজকে ডিকোর 3টি গোল দিয়েছে। ডিকোর মা খুশি হয়, কিন্তু তা বুঝতে দেয় না। সিন শিফট হয়। ফাইনাল ম্যাচ হলো ব্রাজিল ভার্সেস সুইডেন। ব্রাজিলের কোচ কে কোন ফরম্যাটে খেলবে তা বুঝিয়ে দেয়। তা অনুযায়ী প্লেয়াররা প্র্যাকটিস করতেছিল, কিন্তু ঠিকমতো প্লেয়াররা খেলতে পারতেছিল না। কোচ অনেক চিন্তিত হয়ে পড়ে। তারপর প্লেয়াররা সবাই ড্রেসিং রুমে বসে সুইডেনের খেলা দেখতেছিল। তারা দেখতে পায় সুইডেনের প্লেয়াররা অনেক ভয়ানকভাবে বিপক্ষের টিমের একজন প্লেয়ারের কেরিয়ার শেষ করে দেয়। সিন শিফট হয়। 2 টিম প্রেস কনফারেন্সে আসে। তখন সুইডেনের কোচ ব্রাজিলের সব প্লেয়ারের অপমান করতে থাকে। সুইডেনের কোচ বলে ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে একজন প্লেয়ারের হাতে আঙ্গুল নেই, অন্য প্লেয়ারের একটি পা বড় আর একটি পা ছোট। সব প্লেয়ারকে অপমান করতেছিল।
তখন ব্রাজিলের কোচ রেগে সেখান থেকে চলে আসে। ডিকো বাসায় এসে তার বাবার সাথে কথা বলে। ডিকো বলে, আমি অনেক নার্ভাস ফিল করতেছি। ডিকোর বাবা বলে, তোমাকে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে এবং তোমাদের টিমের প্লেয়ারদের কনফিডেন্স ফিরিয়ে আনিতে হবে, তা না হলে তোমরা হেরে যাবে। সিন শিফট হয়। ব্রাজিলের সব প্লেয়াররা খাবার খাইতেছিল, তাদের সবার মন খারাপ ছিল। তখন ডিকো আসে। ডিকো তাদের মন ভালো করার চেষ্টা করে, কিন্তু মন ভালো করতে পারতেছিল না। তখন ডিকো লাইট হাউস দেখতে পায়। ডিকো সব প্লেয়ারদের বলে, লাইট হাউসে চলো, কিন্তু বল নিচে পড়তে পারবে না। এটা শুনে প্লেয়াররা বলে, ডিস্টার্ব করো না। তখন ফিনি বলে, তুমি একা পারবে না। এটা শুনে সব প্লেয়াররা বলে, চলো একবার চেষ্টা করি। তারা সবাই এক একজনের জালবা দেখানো শুরু করে। যার কাছে বল পাস দিত সে তার স্কিল দেখিয়ে বল অন্যজনের কাছে পাস দিত, কিন্তু বল নিচে ড্রপ খাইতো না। তারা কিচেনের মধ্যে বল নিয়ে স্টাইল দেখাইতেছিল, তারপর তারা হলরুমের মধ্যেও বল নিয়ে স্টাইল দেখাইতেছিল। তখন টেবিলে থাকা চায়ের কাপ পড়ে যায়। ডিকো কাপটা উঠিয়ে দেয়। যার কাপ ডিকো উঠিয়ে দেয় সে অন্য কেউ না, সে হলো অরিজিনাল প্লেয়াররা একজন আরেকজনের কাছে বল পাস দিতেছিল। এক পর্যায়ে ডিকোর কাছে একটি বল পাস দেয়, কিন্তু বল গিয়ে পানিতে পড়তেছিল। ডিকো পানিতে লাফ দেয় হেড দিবার জন্য, বল হেড দিতে পারে না, ডিকো পানিতে পড়ে যায়। ডিকো সাঁতার জানতো না, তাই তাকে পানি থেকে উঠিয়ে নিয়ে আসে। এইসব কোচ দেখতেছিল। সিন শিফট হয়। কোচ ড্রেসিং রুমে আসে এবং বলে, তোমরা গত ম্যাচে যেমনটা খেলেছিলে একই রকম যদি সামনের ম্যাচে খেলো তাহলে আমরা 100% হারবো। এই দোষটা আমার, কারণ ফরমেশন চেঞ্জ করা অসম্ভব। আমি আজকে হোটেলে যা দেখেছিলাম এটাই হলো আমাদের অরিজিনাল ফুটবল খেলা। আমাদেরকে এখন জিঙ্গে স্টাইলে খেলতে হবে। আমি তোমাদের যা শিখিয়েছি তা তোমরা ভুলে যাও। তোমরা শুধু জিঙ্গে স্টাইলে খেলো, তাহলে আমরা জিততে না পারলেও তাদেরকে দেখিয়ে দেবো আমরাও ফুটবল খেলতে পারি। এটা শুনে সব প্লেয়াররা খুশি হয়। সিন শিফট হয়। আজকে ব্রাজিল ভার্সেস সুইডেনের ফাইনাল ম্যাচ। ডিকো বাসায় ইউরির দেওয়া সেই জার্সিটা পরে এবং নিজেকে আয়নার সামনে দেখে। আজকে পৃথিবীর সব দেশ রেডিও টিভিতে ফুটবল খেলা দেখবে বা শুনবে। পাপিনি জেলে বসেও আজকে ফুটবল খেলা দেখবে। ব্রাজিল দেশে যত মানুষ ছিল তারা সবাই আজকের ম্যাচ দেখতেছিল, শুধু ডিকোর মা ছাড়া। ডিকোর মা রান্না করতেছিল। তারপর ম্যাচ শুরু হয়। সুইডেনের 2-3টা প্লেয়াররা মিলে ডিকোকে গার্ড দিয়ে রাখে। অনেকক্ষণ পর ডিকো একটি বল পায়। বল নিয়ে ডিকো গোলের দিকে যাইতেছিল। তখন সুইডেনের প্লেয়াররা ডিকোকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ডিকোর কাছ থেকে বল নিয়ে সুইডেন গোল দিয়ে দেয়। গোলকে সব প্লেয়ার এবং দর্শকের মন খারাপ হয়ে যায়। তখন ডিকো ব্রাজিলের কিছু দর্শক দেখে, তাদেরও মন খারাপ। এটা দেখে ডিকো কি জানি ভাবে। খেলা শুরু হয়। ডিকোর কাছে বল পাস দেয়। ডিকো জিঙ্গে স্টাইলে খেলা শুরু করে। ডিকো সুইডেনের কয়েকটি প্লেয়ারকে কাটিয়ে বল করিম স্যার কাছে পাস দেয়। করিম স্যার রিটার্ন ডিকোর কাছে বল পাস দেয়। ডিকোর সামনে গোল, কিন্তু ডিকো শট না দিয়ে ডিকো ডস দিয়ে বল সাইয়া দেয় এবং অন্য একটি ব্রাজিলের প্লেয়ার গোল দিয়ে দেয়। গোল দিবার সাথে সাথে বস্তির সব মানুষ, ডিকোর মা এবং স্টেডিয়ামের সব ব্রাজিলিয়ানরা অনেক খুশি হয়। গোল দিবার উদযাপন শেষ হলে খেলা শুরু হয়। এখন শুধু ডিকো একা জিঙ্গে স্টাইলে খেলতেছিল না, ব্রাজিলের সব প্লেয়াররা জিঙ্গে স্টাইলে খেলতেছিল এবং ব্রাজিল আবার একটি গোল করে। আবার খেলা শুরু হয়। করিম স্যার সুইডেনের প্লেয়ারের কাছ থেকে বল নিয়ে নেয়। সুইডেনের প্লেয়াররা ব্রাজিলের প্লেয়ারদের পিছে ঘুরতেছিল। ব্রাজিলের প্লেয়াররা সুইডেনের প্লেয়ারদের কুকুরের মতো ঘুরাইতেছিল। ব্রাজিলের খেলা দেখে স্টেডিয়ামের সবাই অবাক হয়ে যায় এবং ব্রাজিলের সব মানুষ খুশিতে কাঁদতেছিল। ডিকো জিঙ্গে স্টাইলে আরও একটি গোল করে। গোল দিবার পর স্টেডিয়ামে যত দর্শক ছিল তারা সবাই হাতেতালি দিতেছিল এবং সুইডেনের রাজাও হাতেতালি দিতেছিল। তারপর ব্রাজিল আরও একটি গোল করে। গোল দেখে বস্তির সবাই খুশিতে নাচতে থাকে। ডিকোর মা আসে এবং খুশিতে ডিকোর বাবাকে জড়িয়ে ধরে। তারপর ডিকো আরও একটি গোল করে এবং সময় শেষ হয়ে যায়। ব্রাজিল 1958 ওয়ার্ল্ড কাপ সুইডেনকে 5-1 গোলে হারায়। ব্রাজিলের সব প্লেয়াররা ডিকোকে ধরে খুশিতে কাঁদতে থাকে এবং পুরো ব্রাজিল খুশিতে নাচতে লাফাতে থাকে। জেলে বসে ফাফুনি ওয়ার্ল্ড কাপ জিতার খুশি উদযাপন করে। অন্যদিকে রেফারি বল নিয়ে যাইতেছিল। তখন পিছন থেকে সেই থেরাপিস্ট বল নিয়ে দৌড়াতে থাকে। রেফারি তার পিছু ভাগে। ব্রাজিলের সব প্লেয়াররা ডিকোকে পেলে বলে ডাকে। ডিকো 17 বছর বয়সে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার ছিল এবং ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তারপর ব্রাজিল 1962 ও 1970 সালে ওয়ার্ল্ড কাপ জিতে এবং এই 3টি ওয়ার্ল্ড কাপ জিততে পেলের পারফরমেন্স ছিল মারাত্মক লেভেলের। পেলে 3টি ওয়ার্ল্ড কাপ জেতার রেকর্ড এখনও ভাঙতে পারেনি। সেই বস্তির ছেলে বানানো রেকর্ড আজ পর্যন্ত পৃথিবীর কোনো ফুটবলার ভাঙতে পারেনি এবং এখানেই মুভি শেষ হয়।
তো বন্ধুরা, আজকের ফিল্ম মুভিটি দেখে আমার অনেক ভালো লেগেছে। বস্তির ছেলেটির ইচ্ছা এবং কঠোর পরিশ্রম তার সাথ দিছে এবং তার ফল পেয়েছে। আমি আপনাদেরকে এইটা বলতে চাই, কখনো হার মানা যাবে না। নিজের উপর ভরসা এবং সর্বোচ্চ চেষ্টা করিলে তার জীবনের ইচ্ছা পূরণ হবেই ইনশাআল্লাহ। যেমনটা পিলের সাথে হয়েছে, সে যে কষ্ট করেছে তার প্রতিদান পিলে পেয়েছে। আপনি দেখেন, যারা পিলেকে নিয়ে মজা করেছিল তারাই এখন পিলের প্রশংসা করে। এটার দ্বারা বোঝা যায় আপনি যখন সাকসেস হবেন তখন আপনি দেখবেন যারা আপনাকে নিয়ে মজা করেছিল তারাই এখন আপনার পিছনে ঘুরতেছে। এই জন্য কখনো হার মানা যাবে না। মানুষ আপনাকে যাই বলুক, আপনার কাজ করে যাইতে হবে। পেলে যেভাবে যতটা পরিশ্রম করেছে তেমনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। যখন আপনি সাকসেস হবেন, আমি বলে দিলাম, আপনি তখন পিছনে তাকিয়ে দেখবেন আর শুধু হাসবেন। হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, আপনাদের এক্সপ্লেনেশন ভিডিওটা কেমন লেগেছে? আশা করি আজকের এক্সপ্লেনেশন ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আপনারা যারা যেখান থেকে যে কোনো সময় এই ভিডিওটা দেখেছেন, আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড নাইট। আবার দেখা হবে পরবর্তী কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব মাই চ্যানেল।